আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তরিক ইলা সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের দর্শ নম্বর 9। আমরা আজকের গত দর্শের কিছু আমরা পাঠ পড়েছিলাম, সে পাঠের অনুশীলনীগুলো আজকের দর্শে আমরা আলোচনা করব। তো আজকের দর্শে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে কিছু অনুশীলনী পড়ব এবং সামনে কিছু নতুন একটা সবক আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা গত দর্শে পড়েছিলাম যে মাদি মাজহুল কিভাবে তৈরি করতে হয়, গঠন করতে হয়, সেটা আমরা একটা মূল স্ট্রাকচার আমরা দেখেছিলাম। আমরা জানি যে আমাদের সরফের সব গর্দানগুলো অর্থাৎ মূল যে রূপটা, স্ট্রাকচার যেটাকে বলে, সেটা হচ্ছে যে আমাদের এটাকে বলা হচ্ছে মিজান। এই মিজানগুলো হয় হচ্ছে ফাআলা থেকে, অর্থাৎ ফেল থেকে, এই ফাআলা শব্দ থেকে মিজানগুলো হয়। পরবর্তীতে আমরা এই ফাআলার মধ্যে অন্য কিছু যুক্ত করে আমরা অন্য ফেলগুলোকে বসাতে পারবো। একটা মূল কাঠামোটা শেখানো হয়ে গেল এবং এই মূল কাঠামোর মধ্যে এখন আমরা যে কোনো কিছু যুক্ত করে অন্য ফেলকে যুক্ত করে আমরা ওরকমভাবে বানাতে পারবো। কেবল আমাদের ঠিক থাকবে হচ্ছে যে এই শেষের অংশটুকু, অর্থাৎ যেটা হচ্ছে আলামত, ফেইলের আলামত। এটা ফেইলের আলামত বলতে যেটা হচ্ছে জমির আলামতগুলো জমির চেনার জন্য, এবং এটা কোন কালের জন্য, এবং হচ্ছে এটা একজনের জন্য নাকি জমা নাকি ওয়াহেদ নাকি, তারপর হচ্ছে আবার মুযাক্কার নাকি মুআন্নাস, এগুলোর জন্য যে শেষের দিকে এক একটা করে আলামত থাকে, ফেইলের আলামত। এই আলামতগুলো হচ্ছে আমরা শুধু মনে রাখবো, আর শুরুর যে অবস্থাটা সেটা আমরা পরিবর্তন করতে পারবো। তো মাজি মাজহুলের মধ্যে আরেকটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের কিছু হরকতও মনে রাখতে হবে। এই হরকতগুলো মনে রাখার দ্বারা আমরা চিনতে পারবো যে এটা কি মারুফ নাকি মাজহুল। যেমন ফয়লা ফাআলা, মাজহুলটা সবসময় ফয়লা এই ওজনে আসবে, আর মারুফটা ফাআলা বা কাতালা নাসারা এরকম ওজনে, সামিয়া এই ওজনে আসবে। কিন্তু ফুআইলা প্রথম অক্ষরে পেশ, পরে মাঝের অক্ষরে জের, পরের অক্ষরটা স্বাভাবিকভাবে এই দুইটা, অর্থাৎ পেশ আর মাঝের অক্ষরে জের, এই যে এটা হচ্ছে আমরা মাজহুল চেনার আলামত। তো এই কথাটাকে আমরা সামনে রেখে এখন সামনের অনুশীলনগুলোকে মনে রেখে সামনের অনুশীলনগুলোকে দেখি। অনুশীলনীর মধ্যে এখানে আমাদের দেওয়া আছে 1 নম্বর অনুশীলনী, যে নিচের ক্রিয়ামালাতে ফেলের শেষে যুক্ত আলামতগুলো দ্রুত বলে যাও। এখানে যে শেষে আলামতগুলো আছে এগুলোকে দ্রুত বলে যেতে বলা হয়েছে। তো আমরা একটু আলামতগুলোকে এখানে দেখি। এই যে ফাআলা, এটা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার গায়েব আলামত। ফেল ওয়াহেদ মুযাক্কার গায়েব হওয়ার আলামত। আর ফেলটা যেহেতু ফয়লা মাজহুল, তাহলে আমরা বলবো যে এটা মাদি মাজহুলের ওয়াহেদ মুযাক্কার গায়েবের আলামত, অর্থাৎ ফেলটা ওয়াহেদ হয়েছে। আমরা এটা কীভাবে চিনলাম? কারণ এটার শেষে জমার কোনো আলামত নাই। মুযাক্কার হয়েছে এটা কীভাবে চিনলাম? কারণ এর শেষে মুআন্নাসের কোনো আলামত নেই। তারপর এটা গায়েব হয়েছে, আমরা এটা কীভাবে বুঝলাম? কারণ আমরা জানি হাজিরই কিছু আলামত আছে, সেই হাজির আলামতগুলো এখানে নেই। এভাবে আমরা চিনতে পারলাম। তাহলে আমরা এই ফেলটাকে কীভাবে বলবো? মাদি মাজহুলের ওয়াহেদ মুযাক্কার গায়েবের আলামত। আমরা বলবো কি মাদি মাজহুল বহস ইসবাত ফেলে মাদি মাজহুল, এভাবে আমরা বলবো, এবং সিগা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার গায়েব। তারপরে হচ্ছে ফয়লাত, এই ফেলটা বলতে বলা হয়েছে। এই ফেলটা হচ্ছে ওয়াহেদ মুআন্নাস গায়েবের আলামত, ওয়াহেদ মুযাক্কার গায়েবের ফেল এটা। তাহলে ইসবাত ফেলে মাদি মাজহুল, ইসবাত ফেলে মাদি মাজহুল, এটা হচ্ছে বহস। মানে কি? মানে হচ্ছে যে এই অধ্যায়ে এই বিষয়টি আলোচনা করা হয়। নাহুর প্রত্যেকটা আলাদা আলাদা অধ্যায় রয়েছে। একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে মিলবে না, একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে মিলবে না, একটা নিয়ম আরেকটা নিয়মের সাথে মিলবে না। এই প্রত্যেকটা নিয়মকে আলাদা আলাদা বলা হয় এক একটা বহস, এক একটা অধ্যায়। এই বহসের এই বহসে এই বিষয়ে নিয়ম বলা হবে। তো ওই যেই বহসে যেই নিয়ম বলা হয়, ওই নিয়ম অনুযায়ী সেই বহসের একটা নাম দেওয়া হয়, ওই অধ্যায়ের একটা নাম দেওয়া হয়, ওই আলোচনার বিষয়বস্তুর একটা নাম দেওয়া হয়। তা আমাদের ফেলটা যেই বহসের সাথে, অর্থাৎ যে অধ্যায়ের সাথে মিলে যাবে, আমরা বলবো যে এটা হচ্ছে ওই বহসের ফেল, এভাবে আমরা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফেলে মাজহুল যে একটা বহস আছে, নাহুর যে একটা আলোচনা বিষয় আছে, একটা অধ্যায় আছে নাহু কিতাবের মধ্যে বা নাহু শাস্ত্রের মধ্যে, সে অধ্যায়টার নাম হচ্ছে মাজহুলের আলোচনা করা হবে, মাজহুলের নিয়মগুলো বলা হবে। সেই মাজহুলের অধ্যায়ের সাথে আমাদের এটা মিলে যাচ্ছে, এজন্য আমরা বলবো যে বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মাজহুল, এটা ফেলে মাদি মাজহুল। আর হচ্ছে এই যে শেষের আলামত দিয়ে আমরা বুঝতে পারলাম যে এটা কার সিগাটা হচ্ছে কি ওয়াহেদ মুআন্নাস গায়েব, ওয়াহেদ মুআন্নাস গায়েব। তারপরেরটা আমরা দেখি,
আমরা তারপরে ফুইলতা, এটা হচ্ছে বহস কি ইসবাত ফেলে মাদি মাজহুল, বহস সবগুলো মাজহুলই থাকবে এখানে, যেহেতু আমরা মাজহুলের বহসটা একটু আগে পড়ে আসছি সেজন্য ইসবাত ফেলে মাদি মাজহুল। আর বহস হচ্ছে এটা। আর সিগা ওয়াহেদ মুদাক্কার হাদিরের সিগা, ওয়াহেদ মুদাক্কার হাদির। হাদির কীভাবে চিনলাম? এই যে তা জবর তা দিয়ে, তা জবর তা দিয়ে হাদির বোঝায়। যে ফেলের সাথে, ফেলে মাদির সাথে তা জবর তার শেষে আলামতটা থাকবে, ওইটা হাদির বোঝায় এবং মুদাক্কারকে বোঝায়। আমরা এগুলো জেনে আসছি। তারপর আমরা দেখি ফুইলতি। ফুইলতি মানে কি? বহস কি ইসবাত ফেলে মাদি মাজহুল। সিগা কি? সিগা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজিরে সিগা, ওয়াহেদ মুয়ান্নাস হাজিরে সিগা। ওয়াহেদ মুয়ান্নাস কীভাবে চিনতে পারলাম? এই যে তা, যে তি দিয়ে আমরা চিনতে পারলাম ওয়াহেদ মুয়ান্নাস হাজির এটা। তারপরে ফালতু, এটা বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মাজহুল, আর সিগা হচ্ছে ওয়াহেদ মুদাক্কার মুতাকাল্লিম এবং মুয়ান্নাস মুতাকাল্লিম। ওয়াহেদ মুদাক্কার এবং মুয়ান্নাস মুতাকাল্লিম, অর্থাৎ মুদাক্কার আর মুয়ান্নাসের সিগা একই রকম হয়। এই তু জবর তু পেশ তু দিয়ে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে মুতাকাল্লিম, এটা বুঝতে পারলাম। তারপরে আমরা পরেরটা দেখি। পরে হচ্ছে ফুইলু। ফুইলু, এটার বহসটা কি আগে আমরা আলোচনা করি। বহস হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের বহস, ওয়াহেদ ফেলে মাদি মাজহুলের বহস এটা। আর এটা সিগাটা কি? সিগা হচ্ছে জমা মুয়ান্নাস মুদাক্কার গায়েব, জমা মুদাক্কার গায়েব। জমা মুদাক্কার গায়েব কীভাবে চিনলাম? এই যে লাম ওয়াও পেশ লু, শেষে ওয়াও এবং আলিফ থাকলে এটা আমরা বুঝি জমা, আর মুদাক্কার এবং হচ্ছে গায়েব, এটা আমরা এভাবে চিনতে পারি। তারপর ফুইল না। ফুইল না এ বহস কি? বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মাজহুল। আর সিগা কি? সিগা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, এটা হচ্ছে সিগা। তারপর একটা দেখি আমরা ফালতুম। ফালতুমটা কি? ফালতুমটা হচ্ছে ফেল। ফেলটা কি? ইসবাত, আগে বহসটা বলি। বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মাজহুল। আর সিগা কি? সিগা হচ্ছে ওয়াহেদ জমা মুদাক্কার হাদির, জমা মুদাক্কার হাদিরের সিগা। তারপর ফালতুন্না, পরেরটা দেখি। বহস একই, ইসবাত ফেলে মাদি মাজহুল। কীভাবে চিনলাম? এটা যে ফয়লা দিয়ে। আর এটা হচ্ছে সিগাটা হচ্ছে জমা মুদাক্কার, জমা মুয়ান্নাস হাদিরের সিগা, জমা মুয়ান্নাস হাদিরের সিগা। তুন্না দিয়ে আমরা চিনতে পারি এটা হাদির এবং মুয়ান্নাস এবং হচ্ছে জমা, এটা আমরা চিনতে পারি। ফুইল না। ফুইল না, নুন আলিফ জবর না। এই ফুইল না দিয়ে আমরা চিনতে পারি এটা কি? ইসবাত ফেলে মাদি মাজহুল। আর এটা সিগা কি? সিগা হচ্ছে জমা মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ওয়াহেদ জমা মুদাক্কার, জমা মুয়ান্নাস মুতাকাল্লিম এবং জমা মুদাক্কার মুতাকাল্লিম, অর্থাৎ মুতাকাল্লিমের সিগা মুদাক্কার এবং মুয়ান্নাস দুইটি একই হয়। তাহলে আমরা এটা এভাবে চিনতে পারলাম। আমরা পরের সিগাগুলো এখন দেখি একটু। পরের সিগা হচ্ছে ফুইলা। ফুইলা, এটার বহস কি? বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মাজহুল। আর এটার কি? সিগা কি? সিগা হচ্ছে সিগা হচ্ছে তাসনিয়া মুদাক্কার গায়েব, তাসনিয়া মুদাক্কার গায়েব, এটা বুঝতে পারলাম। তারপরে পরেরটা দেখি ফুইলাতা। এটা বহস কি? ইসবাত ফেলে মাদি মাজহুল। আর এটা সিগা কি? সিগা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। তারপর ফুইলতুমা, পরেরটা দেখি। ফুইলতুমা ইসবাত আগে, বহস আগেরটাই ইসবাত ফেলে মাদি মাজহুল। আর এটা সিগা কি? সিগা হচ্ছে জমা মুদাক্কার, তাসনিয়া মুদাক্কার হাদির, তাসনিয়া মুয়ান্নাস হাদির, অর্থাৎ মুদাক্কার এবং মুয়ান্নাসের তাসনিয়াগুলা একই রকম হয়। এই ফালতুমা এটা হচ্ছে, আচ্ছা এটা দুটো যে আলাদা আলাদা ধরি তাহলে এভাবে ধরা যায় যে এটা হচ্ছে তাসনিয়া মুদাক্কার হাদিরের আর এটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাদিরের। তারপর ফুইল না, এটা হচ্ছে তাসনিয়া মুদাক্কার, তাসনিয়া মুদাক্কার এবং মুয়ান্নাস মুতাকাল্লিমের সিগা। বহস কি? বহস হচ্ছে ইসবাত ফেলে মাদি মাজহুলের এটা ইয়া। ফুইল না, ফুইল না হচ্ছে তাসনিয়া মুদাক্কার এবং মুয়ান্নাস মুতাকাল্লিম। বহস কি? বহস ইসবাত ফেলে মাদি মাজহুলের বহস এটা। এটা আমরা, এই অনুশীলনটা আমার শেষ হয়ে গেল। এখন আমরা সামনের অনুশীলনীটা দেখি। নিচের ফেলগুলোর শেষে যুক্ত আলামতগুলো দ্রুত বলে যাও। এখানে ফেলের শেষে যুক্ত আলামতগুলো দ্রুত বলে যাওয়া হয়েছে, ওই ঠিকই একই আগের মতোই। তো আমরা এখানে একটু এগুলো দেখি যে নুসিরা প্রথমে আছে, নুসিরু। নুসিরু হচ্ছে জমা মুদাক্কার গায়েব। সুইলতা জমা মুদাক্কার হাদির। কুতিলাত জমা মুয়ান্নাস ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। উখিযতুম জমা মুদাক্কার জমা মুদাক্কার হাদির। নুসিরতুন্না জমা মুয়ান্নাস হাদির। কুতিআ তাসনিয়া মুদাক্কার গায়েব। সুইলাতা তাসনিয়া মুয়ান্নাস হাদি গায়েব। জুলিমনা জমা মুতাকাল্লিম, মুদাক্কার এবং মুয়ান্নাস দুইটাই।
এখন নুসিরু এটা একটু ব্যাখ্যা করি। নুসিরু এটা ওয়াওটা হচ্ছে এটা বুঝিয়েছে ওয়াওটা যে জমা মুযাক্কার গায়েবের জন্য এটা। আর সুইলতা এই তা জবর তাটা বুঝিয়েছে এটা জমা মুযাক্কার হাদিরের জন্য। কুতিলাত এটা বুঝিয়েছে ওয়াহেদ মুযাক্কার ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের জন্য। আর উখিযতুম এই তুমটা বুঝিয়েছে যে এটা হচ্ছে জমা মুযাক্কার হাদিরের জন্য। নুসিরতুন্না এই তুনটা বুঝিয়েছে এটা যে জমা মুয়ান্নাস হাদিরের জন্য। কুতিয়া এটা বুঝিয়েছে যে তাসনিয়া মুযাক্কার গায়েবের জন্য। আর সুইলাতা এই তা আলিফ জবর তা বুঝিয়েছে যে এটা হচ্ছে তাসনিয়া মুযাক্কার তাসনিয়া মুয়ান্নাস গায়েবের বুঝিয়েছে তুই তা জবর তা আলিফ জবর তা। আর জুলিম না এটা বুঝিয়েছে যে মুতাকাল্লিম জমা মুতাকাল্লিম মুযাক্কার এবং মুয়ান্নাস দুটেই। অর্থ কি? অর্থ হচ্ছে নুসিরু তাদেরকে সাহায্য করা হয়েছে, নুসুইলতা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, কুতিলাত তাকে হত্যা করা হয়েছে, কি নারীকে হত্যা করা হয়েছে, উখিযতুম তোমাদেরকে পাকড়াও করা হয়েছে, নুসিরতুন্না তোমাদেরকে সাহায্য করা হয়েছে, কুতিয়া তাদের দুজনকে সে দুটিকে কেটে ফেলা হয়েছে। আর সুইলাতা তাদের দুজন নারীকে প্রশ্ন করা হয়েছে। জুলিমনা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। প্রথমে আমরা এখানে 3 নম্বরটা এখন দেখি। মাদি মারুফ ওয়াহেদ মুযাক্কার গায়েব। প্রথমে যেখান থেকে আমাদের করতে হবে, প্রথমে মাদি মারুফ ওয়াহেদ মুযাক্কার গায়েব থেকে মাদি মাজহুল ওয়াহেদ মুযাক্কার গায়েব তৈরি করো। এখান থেকে এখানে সবগুলো ওয়াহেদ মারুফের সিগা আছে, এই মারুফের সিগা থেকে এই সবগুলোকে আমাদের মাজহুল তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। অতঃপর মাদি মাজহুলের পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করো। এখান থেকে এই সবগুলো দিয়ে পূর্ণ ক্রিয়ামালা মুখস্থ করতে হবে। নাসরা এটা হচ্ছে মারুফ, এটাকে মাজহুল তৈরি করতে হলে নুসিরা, কাতালা মারুফ তৈরি করতে হলে মাজহুল, কুতিলা তারাকা থেকে তুরিকা, সাআলা থেকে সুইলা, জলামা থেকে জুলিমা, বাআসা থেকে বুইসা, মানা থেকে মুনিআ, হামিদা থেকে হমিদা, হাফিজা থেকে হফিজা, দরাবা থেকে দুরিবা, আকরামা থেকে উকরিমা, আল্লামা থেকে উল্লিমা। এখন এগুলো দিয়ে সবগুলো দিয়ে আমাদেরকে পূর্ণ ক্রিয়ামালা মাজহুলের পূর্ণ ক্রিয়ামালা বলা হয়েছে, কারণ আমরা একটা মাত্র সিগা বানিয়েছি, আর একটা মাত্র সিগা বানালে আমরা বাকিগুলো তৈরি করতে পারি। তাহলে নুসিরা নুসিরাত, নুসিরতা নুসিরতি নুসিরতু, নুসিরু নুসিরনা, নুসিরু নুসিরনা, নুসিরতুম নুসিরতুন্না, নুসিরনা, নুসিরা নুসিরাতা, নুসিরতুমা নুসিরতুমা, নুসিরনা। তারপর আমরা পরেরটা দিয়ে তৈরি করি কুতিলা, কুতিলা থেকে কুতিলা কুতিলাত, কুতিলতা কুতিলতি কুতিলতু, কুতিলু কুতিলনা, কুতিলতুম কুতিলতুন্না কুতিলনা, কুতিলা কুতিলাতা, কুতিলতুমা কুতিলতুমা কুতিলনা। তারপরে আমরা যদি পরেরটাতে তৈরি করি তুরিকা, তাহলে তুরিকা তুরিকাত, তুরিকতা তুরিকতি তুরিকতু, তুরিকু তুরিকনা, তুরিকতুম তুরিকতুন্না তুরিকনা, তুরিকা তুরিকাতা, তুরিকতুমা তুরিকতুমা তুরিকনা। পরেরটা যদি আমরা দেখি সাআলা থেকে সুইলা, সুইলা সুইলাত, সুইলতা সুইলতি সুইলতু, সুইলু সুইলনা, সুইলতুম সুইলতুন্না সুইলনা, সুইলা সুইলাতা, সুইলতুমা সুইলতুমা সুইলনা। আমাদের কিতাবে যে পদ্ধতিতে গর্দান দেওয়া আছে আমরা সেই পদ্ধতিতে আমরা গর্দানগুলো তৈরি করছি। মিজানুস সরফের সাথে আমাদের গর্দানগুলো মিলবে না, কারণ আমাদের আত্তরিক ইলা সরফটা একটু অন্যভাবে লেখা হয়েছে। গর্দানের যে পদ্ধতিগুলো এটা একটু অন্যরকম। প্রথমে ওয়াহেদের গর্দানগুলো, পরে জমার গর্দানগুলো, পরে তাসনিয়ার গর্দানগুলো আনা হয়েছে আমাদের কিতাবে। তো সেই অনুপাতে আমরা গর্দানগুলোকে তৈরি করছি। এখন জলামা এটাকে আমরা যে তৈরি করি জুলিমা জুলিমাত, জুলিমতা জুলিমতি জুলিমতু, জুলিমু জুলিমনা, জুলিমতুম জুলিমতুন্না জুলিমনা, জুলিমা জুলিমাতা, জুলিমতুমা জুলিমতুমা জুলিমনা। তারপরে আমরা যদি বাআসাটা করি বুইসা বুইসাত, বুইসতা বুইসতি বুইস্তু, বুইস্তুম বুইসু বুইসনা, বুইস্তুম বুইস্তুম তুন্না বুইসনা। তারপর বুইসা বুইসাতা, বুইস্তুমা বুইস্তুমা বুইসনা। তারপরে যদি আমরা পরেরটা দেখি মানা থেকে মুনিয়া, মুনিয়া মুনিয়াত, মুনিয়াতা মুনিয়াতি মুনিয়াতু, মুনিয়াউ মুনিয়ানা, মুনিয়াতুম মুনিয়াতুন্না মুনিয়ানা, মুনিয়া মুনিয়াতা, মুনিয়াতুমা মুনিয়াতুমা মুনিয়ানা। পরেরটা যদি আমরা দেখি হামিদা থেকে হমিদা, হমিদা হমিদাত, হমিত্তা হমিত্তি হমিত্তু, হমিদু হমিদনা, হমিত্তুম হমিত্তুন্না
হমিদনা, তারপর হচ্ছে হমিদা হমিদাতা, হমিদতুমা হমিদতুমা হমিদেনা। তারপরে যদি আমরা দেখি হাফিদা থেকে হফিদা, হফিদা হফিদাত, হফিদতা হফিদতি হফিদতু, হফিদু হফিদনা, হফিদতুম হফিদতুন্না হফিদনা, পরে হফিদা হফিদাতা, হফিদতুমা হফিদতুমা হফিদনা। পরেরটা যদি আমরা দেখি দরাবা থেকে দুরিবা, দুরিবা দুরিবাত, দুরিবতা দুরিবতি দুরিবতু, দুরিবু দুরিবনা, দুরিবতুমা দুরিবতুম দুরিবতুন্না দুরিবনা, দুরিবা দুরিবাতা, দুরিবতুমা দুরিবতুমা দুরিবনা। পরে যদি আমরা দেখি আক্রামা থেকে উক্রিমা, উক্রিমা উক্রিমাত, উক্রিমতা উক্রিমতি উক্রিমতু, উক্রিমতুম উক্রিমু উক্রিমনা, উক্রিমতুম উক্রিমতুন্না উক্রিমনা, উক্রিমা উক্রিমাতা, উক্রিমু উক্রিমতুমা উক্রিমতুমা উক্রিমনা। পরেরটা যদি দেখি আল্লামা থেকে অল্লিমা, অল্লিমা অল্লিমাত, অল্লিমতা অল্লিমতে অল্লিমতু, অল্লিমু অল্লিমু অল্লিমনা, অল্লিমতুম অল্লিমতুন্না অল্লিমনা, অল্লিমা অল্লিমাতা, অল্লিমতুমা অল্লিমতুমা অল্লিমনা। এই হলো আমাদের এই অনুশীলনীটা, যে মাজহুলের সবগুলো তৈরি করে পূর্ণ ক্রিয়ামালা বলতে বলা হয়েছে, আমরা বলেছি। এখন আমরা আমাদের সামনের আলোচনার দিকে যাই। একটা জরুরি কথা, লেখক বলছেন আমাদেরকে একটা জরুরি কথা, অর্থাৎ এই অধ্যায়ে একটা কথা বলাটা খুবই জরুরি। এই বিষয়টা খুব লক্ষ্য করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো সিগা, যে কোনো ফেল পেয়ে গেলেই সেটাকে কিন্তু আমরা মাজহুল বানাতে পারবো না। অর্থাৎ যে কোনো ফেল মাজহুল বানানো যায় না। মাজহুল বানানোর জন্য ফেলের মধ্যে একটা বিবেচনা করতে হয়, সেই বিবেচনাটা নিয়ে এখন আলোচনা করতে হবে। ফেলটা যখন আমাদের সামনে আসবে, সেই ফেলটাকে ইচ্ছা করলে আমরা মাজহুল হিসেবে ব্যবহার করতে পারবো না। এক কথায় আরবি ভাষায় যত ফেল আছে সবগুলো, এক কথায় যত মাজদার আছে, ওই মাজদারগুলো থেকে যে ফেলগুলো আসে সব ফেলগুলোকে ইচ্ছা করলে আমরা মাজহুল বানাতে পারি না। সেই ফেলগুলোকে আবার দুই ভাগে ভাগ করতে হয়, একটা হচ্ছে লাজেম, একটা হচ্ছে মুতাআদ্দি। লাজেমটাকে কখনোই মাজহুল বানানো যায় না, মাজহুল হিসেবে ব্যবহার করা যায় না। এটা ভাষার সৌন্দর্য না, এটা ভাষার সৌন্দর্য থেকে এটা দূরে সরে যায়, অর্থাৎ এটার ভাষার মধ্যে থাকে না। যদিও আরবি নিয়মের মধ্যে পড়ে, নাহুর নিয়ম অনুযায়ী করা সম্ভব, কিন্তু এটা ভাষা হিসেবে প্রয়োগ করা সম্ভব না। তাতে কিছু শর্ত রয়েছে, এবং সেই শর্ত অনুযায়ী সেটাকে লাজেমকেও মাজহুল বানানো সম্ভব কিছু শর্ত সাপেক্ষে। সেটা আমরা বড় বড় কিতাবে পড়তে পারবো, বা আরেকটু সামনে জানলে, আরেকটু ভালোভাবে জানার পর আমরা সেগুলো বুঝতে পারবো। তো এখন সংক্ষেপে কথা যেটাই, ফেল হচ্ছে মাজহুল হতে পারবে কিনা যে কোনো ফেল। এদিক থেকে ফেল আবার দুই প্রকার, এক প্রকার হচ্ছে লাজেম, আর এক প্রকার নাম হচ্ছে মুতাআদ্দি। এই যে এক প্রকার নাম হচ্ছে লাজিম, আর এক প্রকার নাম হচ্ছে মুতাআদ্দি। লাজেম আর মুতাআদ্দি। লাজেম কাকে বলে? যেই ফেলের জন্য মাফুল ব্যবহার করা যায় না। আর মুতাআদ্দি কাকে বলে? যেই ফেলের জন্য মাফুল ব্যবহার করতে হয়। অর্থাৎ মাফুল ব্যবহার না করলে আমার মুখাতাব, অর্থাৎ উদ্দেশ্য করে যাকে কথা বলছি, আমার শ্রোতা, সে কথাটাকে পরিপূর্ণভাবে বুঝবে না, তার কাছে অস্পষ্টতা থাকবে। তার মনে দাবি করে যে মাফুলটা, অর্থাৎ তার মন চায় যে মাফুলটা শুনতে। যেরকম আমি খেয়েছি, কথাটা বললাম আকালতু, আমি খেয়েছি। তাইমতু, আমি আহার করেছি। আকালতু, আমি খেয়েছি। এখন এই কথাটা বলার পরে শ্রোতা কিন্তু তার জানতে আগ্রহ হয় যে কি আমি খেয়েছি, খাবারটা কি ছিল, ওই বস্তুটা কোন বস্তুটাকে আমি খেয়েছি। খাবার তো অনেক ধরনের বস্তু রয়েছে, ওটার মধ্যে আমি কোনটা খেয়েছি এটা তার জানার একটা আগ্রহ মনের মধ্যে থাকে। যদিও আকালতু এটা ফেল হওয়ার দ্বারা বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আমি শ্রোতাকে সন্তুষ্ট করতে পারিনি। একটা হচ্ছে বাক্য পরিপূর্ণ হওয়া নাহুর কায়দা অনুযায়ী, কিন্তু আরেকটা হচ্ছে নাহুর কায়দা অনুযায়ী পরিপূর্ণ হলেই হবে না, বরং বালাগাতের অনুযায়ী সেটাকে পরিপূর্ণ হতে হবে। বালাগাত অনুযায়ী পরিপূর্ণ হওয়ার জন্য আমার শ্রোতাকে সন্তুষ্ট করতে হবে কথাটা বলার দ্বারা। যেরকম আমি খেয়েছি এতটুকু বলে চুপ না থেকে আমি হচ্ছে ভাত খেয়েছি, তখন আকালতু রুজ্জা, তাইমতু রুজ্জা, আমি মাছ খেয়েছি। আকালতু সামাকাতা, আমি মাছ খেয়েছি, মাছটি আমি খেয়েছি, বা একটা মাছ খেয়েছি। আকালতু সামাকা, এরকম হতে পারে। তো আমি যখন এটা বললাম যে আমি মাছ খেয়েছি, তখন হচ্ছে তার আর কোনো প্রশ্ন নাই এই বিষয়ে, মানে এই শব্দ আর কোনো প্রশ্ন নাই। আমি আরও অনেক শব্দ বলতে পারি, অনেক বাক্য বলতে পারি, আমার কথার মধ্যে হাজার হাজার বাক্য থাকতে পারে, কিন্তু কমপক্ষে এই বাক্য সম্পর্কে শ্রোতার কোনো প্রশ্ন নেই। এই বাক্য শুনে সে সন্তুষ্ট রয়েছে, এই বাক্যর ব্যাপারে কোনো এশকাল নেই, সামনের বাক্য শোনার জন্য সে আগ্রহী। এখন আমি যদি বললাম যে আমি খেয়েছি, আরও অনেক কথা বললাম, কিন্তু আমি খেয়েছিটা আমি পরিপূর্ণ করলাম না,
তখন কিন্তু সে জিজ্ঞেস করে কি খেয়েছেন। একজন আরেকজনকে আমরা যখন কথা বলি তখন আমরা জিজ্ঞেস করি খেয়েছে, জি, কিন্তু কি খেয়েছে, এটা কি খেয়েছেন, নাস্তা করেছেন, জি, কি নাস্তা করেছেন, এটা জানতে তার আগ্রহ থাকে। তো আমরা সহজ ভাষায় বলি যেই মাফুলগুলো শ্রোতাকে, যেই ফেলগুলো শ্রোতাকে মাফুল ছাড়া সন্তুষ্ট করতে পারে না সেই ফেলগুলোকে বলা হচ্ছে মুতাআদ্দি। আর যেই ফেলগুলো শ্রোতাকে মাফুল ছাড়াই সন্তুষ্ট করতে পারে সেই ফেলগুলোকে বলা হচ্ছে লাজেম। আরও উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। যেরকম সূর্য উদিত হয়েছে, গরাবাতি সূর্য উদিত হয়েছে আশরাকাতিস শামসু, অথবা সূর্য অস্ত গিয়েছে গরাবাতিস শামসু। এরপরে কিন্তু আর কোনো শ্রোতার প্রশ্ন নেই যে সূর্য অস্ত গিয়েছে এতে কি হলো, এই সেই, এটা কিন্তু তার আর কোনো প্রশ্ন নেই। কমপক্ষে এই বাক্য সম্পর্কে প্রশ্ন নেই। সূর্য অস্ত গিয়েছে, এখন কি করবেন বা কি হবে ওইটা ভিন্ন বিষয়, এটা নতুন একটা বাক্য, কিন্তু কমপক্ষে এই বাক্য সম্পর্কে তার কোনো প্রশ্ন নেই। গরাবাতিস শামসু, সূর্য অস্ত গিয়েছে, এ সম্পর্কে। সাকাতাল হিবরু, কালিটা পড়ে গেছে, আমার হাত থেকে কলমটা পড়ে গেছে। সাকাতাল কালামু মিন ইয়াদি, আমার হাত থেকে কলমটা পড়ে গেছে। কমপক্ষে এই বাক্য সম্পর্কে তার কোনো প্রশ্ন নেই। কি পড়েছে এটা সে আর বলতে পারছে না, কি পড়েছে এটা তার বলার আর সুযোগ নেই। সে কমপক্ষে সন্তুষ্ট যে হ্যাঁ, তখন সে দুঃখ প্রকাশ করে অন্য বাক্য বলবে। এই বাক্য সম্পর্কে তার কোনো প্রশ্ন নেই। তারপরে আমার ভাই জালাসা আখি বিজানিবি, আমার ভাই আমার পাশে বসেছে, এ সম্পর্কে তার কোনো প্রশ্ন নেই। কি বসেছে, কে বসেছে, এই জাতীয় তার কোনো প্রশ্ন তার মনের মধ্যে নেই। তাহলে আমরা বলতে পারি যে এই জাতীয় বাক্যগুলো, এই ফেলগুলোকে আমরা গরাবাতি শামসু, সাকাতাল হিবরু, জালাসা আখুহু, এই জাতীয় বাক্য, এই জাতীয় ফেলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রোতার মনে কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা বলবো এই ধরনের ফেলগুলো হচ্ছে লাজেম। এই ধরনের ফেল, যে ফেলগুলো মাফুল দাবি করে না, সেটা হচ্ছে লাজেম। কিন্তু আর কিছু ফেল রয়েছে যে ফেলগুলো আমরা একটু পড়লে বুঝতে পারবো যে এই ফেলগুলো কিন্তু তার শ্রোতাকে সন্তুষ্ট করার জন্য মাফুলের দাবি রয়েছে। কি এই প্রশ্নটা তার মনের মধ্যে থেকে যায়। তাহলে দেখি একটু, করাআ খালিদুন, আমি যদি বলি যে খালেদ পড়েছে, এতটুকু বলে যদি চুপ থাকি তাহলে আমার বাক্য পরিপূর্ণ হলো না। খালেদ কি পড়েছে এটা জানার আগ্রহ কিন্তু শ্রোতার রয়েছে। তখন করাআ খালিদুন কিতাবান, খালেদ একটি বই পড়েছে। এখন শ্রোতা মোটামুটি এই বাক্য সম্পর্কে সন্তুষ্ট। তারপরে দেখি আলবাসাত ফাতিমাতু ওয়ালাদাহা, ফাতেমা তার ছেলেকে পড়িয়েছে, মানে তার ছেলেকে একটা কিছু পড়িয়েছে, পোশাক পরিয়েছে। এখন কি পোশাকটা পরেছে সেটা জানা দরকার আমার। লিবাসান, গায়ের যে পরার পোশাক এটা পরিয়েছে। তো এরপরে কিন্তু বাক্যটা সন্তুষ্ট হয়ে গেল, মানে শ্রোতা এটা শোনার পর সন্তুষ্ট হয়ে গেল। তারপর দেখি শারিবা রাশিদুন, রাশেদ পান করেছে। এখন কিন্তু শোনার ইচ্ছা যে কি পান করেছে। তখন যখন বলে গেল যে পানি হতে পারে, অন্য শরবত হতে পারে, সারাবান হতে পারে, মা আন হতে পারে, কি পান করেছে। যখন বলি শারিবা রাশিদুন মা আন, রাশেদ পানি পান করেছে, তারপরে কিন্তু শ্রোতার মনে এই বাক্য সম্পর্কে আর কোনো প্রশ্ন নেই। কি এই জাতীয় প্রশ্ন নেই। কি প্রশ্নটা যেখানে নেই সেটাই হচ্ছে লাজেম। কি প্রশ্নটা যেখানে, কি প্রশ্নটা করার মতো সুযোগ শ্রোতার কাছে রয়েছে সেটা হচ্ছে মুতাআদ্দি, সেই ফেল। তো আমরা সহজ ভাষায় বলি যেই ফেল শোনার পরে শ্রোতার মনে কি জাতীয় প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মুতাআদ্দি ফেল। আর যে বাক্য শোনার পরে শ্রোতার মনে কি এই প্রশ্নটা থাকবে না তখন সেটা হচ্ছে লাজেম। এখন আমাদের কিতাবের ভাষায় পড়ি একটু। মাফুল দাবি করা না করার দিক থেকে, মাফুল দাবি করা না করা হিসাবে ফেল আবার দুই প্রকার। একটা হচ্ছে লাজেম আর একটা হচ্ছে মুতাআদ্দি। লাজেম নামগুলো মুখস্থ করে ফেলতে হবে। লাজিম, মুতাআদ্দি। লাজেম ওই ফেলকে বলে যা নিজের ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকে, কোনো মাফুলুন বিহি দাবি করে না। যে নিজের ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকবে, অর্থাৎ ফাইল দ্বারাই শ্রোতার পরিপূর্ণতা চলে আসবে কথার মধ্যে, আর কোনো মাফুলুন বিহি দাবি করবে না, সেগুলো হচ্ছে লাজেম। উদাহরণ, যাহাবা মাজিদুন, মাজেদ গিয়েছে। জালাসা আখুহু, মাজেদ, মানে এখানে মনে প্রশ্ন থাকতে পারে যে যাহাবা মাজিদুন, এখানে তো প্রশ্ন রয়েছে মাজেদ কোথায় গেছে, কিন্তু এখানে কথা হলো যে মাজেদ কোথায় গেছে, এখানে কিন্তু কি প্রশ্নটা নেই, থাকছে হচ্ছে কোথায়। অন্য প্রশ্ন থাকতে পারে, কোথায় গেল, কিভাবে গেল, কখন গেল, ওইগুলো ভিন্ন প্রশ্ন, কিন্তু কি প্রশ্নটা কিন্তু শ্রোতা করার সুযোগ নেই। যাহাবা মাজিদুন এই বাক্যের মধ্যে মাজেদ চলে গেছে, এই বাক্যের মধ্যে কিন্তু শ্রোতা এই প্রশ্নটা করতে পারবে না যে কি গেছে, এটা বলার কোনো সুযোগ নেই। জালাসা আখুহু, তার ভাই বসেছে, এখানেও কিন্তু কি প্রশ্নটা করার সুযোগ নেই যে কি বসেছে। জালাসা আখুহু, কি বসেছে বলা যায় না, তার ভাই বসেছে। কোথায় বসেছে, কিভাবে বসেছে, কখন বসেছে, এটা ভিন্ন কথা, কি প্রশ্ন নেই। তারপরে দেখি আমরা সাকাতাল হিবরু, কালি পড়ে গেছে।
কালি পড়ে গেছে, এখানে কিন্তু কি প্রশ্ন করার সুযোগ নেই শ্রোতার মনে, তার মানে ফাইল নিয়ে সন্তুষ্ট। তারপর হচ্ছে গরাবাতি শামসু, সূর্য অস্তমিত হয়েছে। কি অস্তমিত হয়েছে এই সুযোগ নেই, কিন্তু কি অস্তমিত হয়েছে এটা তো উত্তরের মধ্যেই বলে দেওয়া হলো যে সূর্য অস্তমিত হয়েছে। তারপরে দেখি বাংলা এগুলোকে আমরা অকর্মক ক্রিয়া বলতে পারি, অকর্মক ক্রিয়া বলতে পারি, অর্থাৎ মাজহুলগুলোকে বা লাজেমকে আমরা বাংলা ভাষায়, বাংলা ব্যাকরণের ভাষায় এগুলোকে অকর্মক ক্রিয়া বলা হয়। এখন মুতাআদ্দি দেখি, মুতাআদ্দি ওই ফেলকে বলে যা নিজের ফাইলকে নিয়ে সন্তুষ্ট নয় বরং এক বা একাধিক মাফুল দাবি করে। যে ফেল নিজের ফাইলকে নিয়ে সন্তুষ্ট থাকবে না, এক বা একাধিক মাফুলুন বিহি সে দাবি করতে পারে, সেগুলো হচ্ছে মুতাআদ্দি। উদাহরণ দেখি, করা খালিদুন কিতাবান, খালেদ একটি বই পড়েছে। এখানে কিন্তু কি প্রশ্ন করার সুযোগ আছে? করা খালিদুন বলে যদি চুপ থাকে, মাফুলুন বিহি উল্লেখ না করে, তাহলে শ্রোতা প্রশ্ন করবে কি পড়েছে, তখন উত্তর হচ্ছে একটি বই পড়েছে।